হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। অনেকদিন পরে কিন্তু ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো শুটকি মাছের ভর্তা। তো শুটকি মাছের ভর্তাটা আমি কিছুটা অন্যরকমভাবে আজকে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমরা যদি শুটকি মাছ খেতে পছন্দ করো তাহলে তোমাদের জন্য এই রেসিপিটা, আর যারা না খাও তাদের জন্যও কিন্তু একবার বলবো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে। তো দেখো, আমি শুটকি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে আমি 5 থেকে 7-8টা রসুন কোয়া নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এরকম মোটা মোটা করে কেটে নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে শুটকি মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বাবার কারখানায় একজন দিয়ে গেছে। তো তার জন্য আমি এই শুটকি মাছটা আজকে বানিয়ে খেয়ে তারপর কালকে বাড়ি যাব, তার জন্য কিন্তু আজকে বানিয়ে নিচ্ছি, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গ্যাসটা হাইতে রেখে এখানে 1 চামচের মতো তেল দিয়ে ভালোভাবে তেলটাকে কড়ার চারিপাশে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে সারাদিকে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মাছের ভেতর নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে যখন ভাজবো তাতে তখন যেন গন্ধটা না থাকে। আর এমনি তোমরা জানো শুটকি মাছের একটা আলাদাই গন্ধ থাকে, সেটা অনেকে না পছন্দ করতেও পারে। তার জন্য কিন্তু আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এখানে মিক্স করে নিলাম। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এবার একে একে মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু এখানে 10 থেকে 15 মিনিটের ধরে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, যাতে মাছটা কড়াভাবে ভাজাও হয়ে যায় আর গন্ধটাও চলে যায় অনেকটা। পুরোপুরি তো গন্ধটা যাবে না, কিছুটা চলে যাবে। তারপরে দেখবে পুরো স্টেপটা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের এরকম শুটকি মাছ বানিয়ে খেলে গন্ধ লাগবে না। মাছটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার মাছটা ঠান্ডা করে কিন্তু মাছের গুলো ছাড়িয়ে নেব। আর এখানে আরেকটু কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো, মাছগুলোকে কিন্তু আমার খুব সুন্দর করে কাটা ছাড়ানো হয়ে গেছে। আর এইভাবে কিন্তু কাটা ছাড়িয়ে নিলে গলায় ফোটার কোনো ভয় থাকে না। এবার একে একে মাছটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী জিরে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু মিট মশলাটা না দিতেও পারো, সেখানে গরম মশলা ইউজ করতে পারো, তাতে গন্ধটা কিন্তু থাকবে না শুটকি মাছের। আর এখানে আমি আগে নুনটা ইউজ করেছি, ওর জন্য আর নুন ইউজ করলাম না, যেহেতু মাছটা শুকানোর সময় নুন দেওয়া ছিল, তাই আর আমি এখানে কোনো নুন ইউজ করলাম না। তোমরা যে কোনো শুটকি মাছ দিয়ে এটা করতে পারো। আর মাছটা কিন্তু 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে হয়ে গেছে। এবার কিন্তু আমি বাটনায় কিন্তু এগুলো কিন্তু থেতো করে নিচ্ছি, যাতে রসুন পেঁয়াজগুলো একটু গলে যায়, ওতে খেতে কিন্তু ভালো লাগে। তারপর কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি। তোমরা চাইলে মিক্সি বা শিলবাটায়ও বাটতে পারো, আমি এভাবেই করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।